নমস্কার, প্রতিদিনের মতন আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি চাল কুমড়োর একটি দারুণ স্বাদের পুরনো দিনের রান্নার রেসিপি। এখন চাল কুমড়ো বাজারে অ্যাভেলেবেল, সেই কারণেই চাল কুমড়োর এই রেসিপি, মুগ চাল কুমড়ো আজকের রেসিপি। এই রেসিপিটি অনেক পুরনো দিনের রান্না এবং বাঙালিদের একেবারে ট্র্যাডিশনাল এই রান্নাটি। আমি চাল কুমড়ো নিয়েছি একটা। এই চাল কুমড়োটা 1 কেজি মাপের আছে। আমি এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি পরিষ্কার করে, তারপর ধুয়ে নিয়ে কেটে নেব। চাল কুমড়ো খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার। এই সময় প্রচণ্ড গরমে ভাজাভুজি যে কোনো স্ন্যাক্স বা রিচ খাবার না খেয়ে এই ধরনের রান্নাগুলো যদি আপনারা বাড়িতে তৈরি করেন ঘরোয়া উপায়ে, তাহলে কিন্তু শরীরও ভালো থাকে, গরমে খেয়ে পেটের অসুখও করে না, আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি। যারা নিরামিষ খান তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট। তাছাড়া প্রচণ্ড গরমে কিন্তু নিরামিষ রান্না খেতেই ভালো। আমি চাল কুমড়ো কেটে নিচ্ছি। দেখুন, আমি কিন্তু একেবারে মিহি করে কুচাবো না, একটু মোটা করেই রাখবো, না হলে গলে যাবে একদম চাল কুমড়ো। দেখুন, এরকম করে আগে পিস পিস করে নিচ্ছি। তারপরে ঠিক যেভাবে আমরা আলু ভাজা কাটি, ঠিক সেম প্রসেসেই কিন্তু চাল কুমড়োটা কেটে নেব। আপনারা ইচ্ছে করলে ডুমো করেও কেটে নিতে পারেন, ছোট ছোট করে। চাল কুমড়োটা ভীষণ কচি ছিল, সেই কারণে কিন্তু আমি আর বীজের অংশগুলো ফেলে দিলাম না। এমনিতেই ভীষণ নরম চাল কুমড়ো, লাউ এগুলো ভীষণ নরম সবজি। তাছাড়া খেতেও কিন্তু এই সময় ভালো। চাল কুমড়ো কিন্তু নার্ভের রোগীদের জন্য দারুণ উপকার। যারা নার্ভের সমস্যায় ভোগেন তাদের জন্য কিন্তু চাল কুমড়ো ভীষণ উপকারী একটি সবজি। তাছাড়া চাল কুমড়ো খেলে ক্যান্সার প্রতিরোধও হয়। আর দেখবেন যে কোনো হসপিটালে পেশেন্টদের জন্য খাবারের তালিকায় লাউ চাল কুমড়োর একটা তরকারি সব সময় রাখা হয়। এটা আপনারা খেয়াল করেছেন কি না জানি না, আমি কিন্তু বরাবর খেয়াল করেছি। আমি মুগ ডাল নিয়ে নিয়েছি। ডাল কিন্তু আমি বেশি দেব না, এখানে 3 চামচ মানে টেবিল চামচ মতন ডাল রয়েছে। মুগ ডাল 3 টেবিল চামচের মতন মুগ ডাল রয়েছে। এগুলোকে আমি ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সুন্দর গন্ধ বেরোয়। ভাজাটা একটু ভালো করে ভাজবো, যাতে ডালটা একেবারে গলে না যায়, অথচ নরম থাকে, আবার গোটাও থাকবে। ঠিক এই রকম যাতে হয়, সেই রকমভাবেই আমি ডালটা ভেজে নেব। সুন্দর গন্ধ বেরোবে, একটু লালচে ভাব আসবে, তখন কিন্তু আমি ডালটা নামিয়ে রাখবো। তারপর একটু ঠান্ডা করে ভালো করে ধুয়ে নেব। আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। এই বাটিটার মধ্যেই ডাল ধুয়ে নেব ঠান্ডা হলে। কড়াইটা আবারও বসিয়ে দিলাম একটু ধুয়ে। এবার দিয়ে দিলাম এর মধ্যে সর্ষের তেল। রান্নাটি আমি সর্ষের তেলেই করছি, আপনারা ইচ্ছে করলে সাদা তেলেও করতে পারেন বা অন্য যে কোনো তেলে করতে পারেন। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা ফোড়নের সুগন্ধ, আর দিলাম 5 ফোড়ন। আপনারা ইচ্ছে করলে গোটা জিরেও দিতে পারেন, মানে সাদা জিরে। আমি 5 ফোড়ন দিয়ে করছি। আমার মনে হয় 5 ফোড়ন দিয়ে করলে রান্নাটা বেশি সুন্দর গন্ধ বেরোয়, সেই কারণে 5 ফোড়ন দিয়েছি। আপনারা চাইলে জিরে দিয়েও ফোড়ন দিতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না। এবার সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, আর দিলাম একটা তেজপাতা। আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ মতন। এবার আদা বাটা খুব ভালো করে তেলের সঙ্গে একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় আদার। এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আমি প্রথমে মশলাটা কষিয়ে নিচ্ছি। এইভাবে রান্না করলে মনে হয় রান্নাটা অনেক বেশি সুস্বাদু হয়। মশলা কষিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চামচ করে। এগুলো সবই চা চামচের মাপে আছে। আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, সবই চা চামচের মাপে 1 চামচ করে দিয়েছি। অত্যধিক মশলা দেওয়ার কোনো দরকার নেই। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম সেই ভেজে রাখা
ডাল কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ডালের সঙ্গে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এতে ডালটাও অনেকটা সেদ্ধ হয়ে যাবে। একটুখানি জল দিয়ে নিলাম যাতে পুড়ে না যায়। এবারে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। ঝাল আপনারা যে যার স্বাদ অনুযায়ী দেবেন, নুন ঝাল মিষ্টি। এবার দিয়ে দিলাম নুন। এইভাবে চাল কুমড়ো একবার রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে বন্ধুরা। রুটি ভাত পরোটা দিয়ে এই রান্নাটি অনায়াসেই খাওয়া যায়। দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে এই মুগ চাল কুমড়ো খেতে কিন্তু অপূর্ব লাগে। এবার দিয়ে দিলাম কেটে রাখা চাল কুমড়োগুলো দেখুন একটু মোটা সাইজের, যে আলু ভাজা করি সেই রকম করে আমি কেটেছি। আপনারা ইচ্ছে করলে ডুমো করেও কেটে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। কিন্তু এইভাবে করলে রান্নাটা ভালো হয়, দেখতে ভালো লাগে, খেতেও ভালো হয়। অথবা একদম মিহি করে যেভাবে আমরা বাঁধাকপি কুচাই সেভাবেও কুচিয়ে নিতে পারেন। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মশলার সঙ্গে, একটু কষিয়ে নেব চাল কুমড়ো। বন্ধুরা, এইভাবে একবার চাল কুমড়ো রান্না করে খেয়ে দেখবেন, সত্যি বলছি অসাধারণ লাগে খেতে। অনেক পুরনো দিনের রান্না এগুলো। শম্পার রান্নাঘরে কিন্তু পারফেক্ট বাঙালি রান্নার রেসিপিগুলো আপনারা পেয়ে যাবেন। কথায় কথায় ভিডিও দেখতে দেখতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, প্লিজ একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন, যাতে নিত্য নতুন রান্নার রেসিপিগুলো সবার আগে আপনারই কাছে নোটিফিকেশান যায়। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে করে রাখলাম, যাতে চাল কুমড়ো ডাল সবই সেদ্ধ হয়ে গেছে। দেখুন জলও একদম শুকিয়ে গেছে। দেখুন ডাল কিন্তু গলে যায়নি, গোটাই রয়েছে, কিন্তু সুসিদ্ধ হয়েছে। আর যারা লাইক দিতে ভুলে গেছেন ভিডিও দেখতে গিয়ে, প্লিজ একটি লাইক করে দেবেন, এই অনুরোধ রইল। একটি লাইক আমাকে অনেক নতুন দর্শকের কাছে পৌঁছাতে সাহায্য করে। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুই দিলাম না, কারণ এটা ভীষণ ভালো একটা হেলদি রান্না, সেই কারণে অন্যান্য কোনো মশলাই দিলাম না। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। যেহেতু চাল কুমড়ো কিন্তু একটু টক টক মতন হয়, সেই কারণে আমি একেবারে ফুল 1 চামচ চিনি দিলাম, যাতে রান্নার স্বাদটা ভালো হয়। আর যারা চিনি খান না তারা স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে শুধু দিয়ে দেব ঘি, আর কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই। আর হ্যাঁ, যদি আপনাদের কাছে গন্ধরাজ লেবুর পাতা থাকে তাহলে ঘিয়ের পরিবর্তে গন্ধরাজ লেবুর পাতাও কিন্তু এর মধ্যে দিয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু রান্নাটা খেতে আরও ভালো লাগবে। আমি দিয়ে দিলাম ঘি, কারণ এই ধরনের রান্নাগুলোতে একটু ঘি না দিলে কিন্তু ভালো লাগে না। একটু ঘি দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রাখবো 2 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে, তারপরে পরিবেশন করব। দেখুন চিনি দেওয়াতে একটু জল বেরিয়ে এসছে এর থেকে, ওতে কোনো অসুবিধা নেই। একটু গ্যাসের ফ্লেম হাই করে রাখলেই কিন্তু রান্নাটা কমপ্লিট। দেখবেন ডাল যেন একেবারে গলে কাদা না হয়ে যায়, ডালটা যেন গোটা গোটা থাকে, কিন্তু সুসিদ্ধ হয়। ঘি মিশিয়ে দিলাম। এই সময়, গরমের সময় এই ধরনের সবজিগুলো খাওয়া ভীষণ উপকার, শরীর ভালো থাকে, পেট ঠান্ডা রাখে। এবার গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট রেখে দিলাম। 2 মিনিট পর তুলে এবার একটি সার্ভিং বোল নিয়েছি, তার মধ্যে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে, সুগন্ধে ভরা একেবারে এই চাল কুমড়ো, মুগ চাল কুমড়ো। আপনারাও বাড়িতে একবার এইভাবে মুগ চাল কুমড়ো বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। দেখবেন একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আত্মীয় বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করার অনুরোধ রইল।
এই রান্নাগুলো অনেক পুরনো দিনের রান্না বন্ধুরা, এগুলো হারিয়ে যেতে বসেছে। আপনাদের কাছে আমি অনেক সময়ই পুরনো দিনের রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে যাই। এগুলো কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনারই কাছে পৌঁছায়। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। দেখা হবে আবার পরের রেসিপিতে।